হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে একটু অনেকটা দেরি হয়ে গেছে, কেননা এখন বাজে 11টা 15। আমি এমনি উঠেছি আজকে 10টার সময়, এমনি শুয়েছিলাম। ওকে যেহেতু আজকে স্কুলে পাঠাইনি বলে ওই জন্য ভাবলাম যে না, একটু দেরি করেই একটু ঘুম থেকে উঠবো। তো এইখানে প্রচুর জামা কাপড় দিয়ে দিয়েছি, হয়ে গেছে। খানিক বাদে বা শুকনো করতে দেবো। মানে এখানে এই মেশিনে তো অর্ধেক রস তো বলতে গেলে তো জল তো পুরো একটা নিংড়েই বার করে দেয় কিনা, এমনি হালকা একটু হাওয়াতেই দিয়ে দিলেই ঠিক হয়ে যায়। আর সেখানে আজকে সে যেহেতু স্কুলে যায় না বলে তার দুষ্টুমির অন্তি নেই। এই সবে ওষুধ খাওয়ালাম, ওষুধ খাইয়ে আর ওই ঘরে খেলছে। চলো, আজকে আমার মিশো থেকে সকালে একটা নতুন জিনিস এসছে, চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এই ঘরে খেলছে যখন, এই ঘরে আর যাবো না, চলো। আর কালকের এই সোয়েটারগুলো এখানে আমি দিয়েছি, একটু হাওয়াতে দিয়েছিলাম আর কাচলাম না, ভাবলাম এটা তো নতুনই সোয়েটার, মেশিনে দিয়ে আর কী করবো। চলো, এই দেখো আমার আজ এটা, এই দেখো দেখো সেখানে টুল ফুল সব নিয়ে এসছে, এটা দেখবে বলে। এটা আজকে আমার মিশো থেকে এটা নতুন এলো, সেই ডিম বয়েল হয় না, ভেবেছিলাম কেমন হবে, তো এখন দেখছি বেশ ভালো। 3 কাপ জলে এবার তোমার এখন ক্লাসে 7টা ডিম হয়ে যাবে, নিচে 7টা ওপরে 7টা, 14টা ডিম হবে। আমাদের তো আর অত মেম্বার নেই, আমি 3টে ডিম বসিয়েছি এখন এমনি সকালে খাবো বলে। আর এখানে স্টিম রাইস হয়ে গেছে, এখানে আমি আলু কেটে রেখেছি, কাঁচকলা ভাজা, এখানে ধনে পাতা কারি পাতা, এখানে পেঁয়াজ, আর এখানে এই যে মেথির জল লেগেছে। আমি আজকে আবার একটা টিপস মানে হেয়ার টিপস দেবো, তোমরা দেখবে, যদি পারি তো ভিডিওটা শেয়ার করব। আর এইখানে কালকে নিয়ে এসেছিল ভেটকি মাছ, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, আর ভেটকি মাছের ওই যে কি তেল না কি বলে, আমি এই ভেটকি মাছের তেল না আমি কোনোদিন রান্না করিনি মানে আগে তো সব মা করতো, আমি কোনোদিন করিনি, মা করতো আর আমি খেতাম। এখানে ভেটকি মাছ আছে, কালকে নিয়ে এসছে। আর এখানে চিংড়ি, বড় বড় চিংড়ি, এটা চিংড়ি না, এটা বড় বড় সাইজে না, ঠিক গলদা। এই দেখুন সাইজটা দেখুন, অনেকটা বড় সাইজ। আর এই আছে, বার করে রেখেছি, ফ্রিজে ছিল বলে ফ্রিজে একদম পুরো বরফে একদম চাই হয়ে গেছে। আর পাউরুটি বাটার রেখেছি, খানিক বাদে খাবো। আমি কিছুক্ষণ আগে একটু গ্রিন টি খেলাম। এই তপস্যা, এই টুলগুলো নিয়েছ আগে। আরে দেখুন বেশ ভালোই হচ্ছে, দেখি কেমন হয়। এটা খুব সুন্দর, দেখতেও বেশ ভালো লাগছে, বেশ ছোটোর ওপরে। আর ওইখানে আমার ব্রাউন রাইস হচ্ছে। হ্যাঁ, তুই কি খাবি? এই টুলগুলো নিয়েছ। আর ঠাকুরকে তো পুজো করে দিয়েছে ওর বাবা। আমি যেহেতু সকালে আমি চান করি না, কেননা আমার খুব ঠান্ডার ধাত আছে বলে আমি একটু বেলা করে করি, এই 12টা নাগাদ করে করি। দেখো এই বাইরের পরিবেশটা, আজকে রোদটা বেশ ভালো উঠেছে, হাওয়াটা একটু কম দিচ্ছে, যেন মনে হচ্ছে এই রোদটার কাছটা চুপ করে যেন বসে থাকি, এই বারান্দায় যেন চুপ করে যেন বসে থাকি, কিন্তু বসে থাকলে হবে না, এখন অনেক রান্না আছে। আর এই সপ্তাহটার মধ্যে আবার বৃহস্পতিবার শনিবার আমাদের আবার নিরামিষ, আবার রবিবার থেকে পিঠে পার্বণ আবার শুরু। পিঠে পার্বণ আমাদের খায়, মাছ খায় না যে তা না, 3 দিন আমাদের মাছ ভাত খায়। তার মধ্যে বৃহস্পতি শনিবার। আর এই কলাগুলো খারাপ হয়ে গেছিলো, তার মধ্যে 2টো কলা রেখে দিয়েছি, একটু মুখে আর এই গা হাতে একটু লাগাবো বলে। ফেলে দেবো কেন শুধু শুধু, এই কলা দিয়েও আমি একটা টিপস পারি। আমি এমনি ঘরোয়া এমনি ছোটোখাটো না, এই টিপসগুলো আমি আইবুড়োবেলা থেকেই পারতাম, বিয়ের আগেও আমি এইগুলো করতাম। তখন তো আর আমি তো কিছু করতাম না, তখন আমি টিউশনই করতাম, যতটা পারতাম কিনতাম, আবার কিছুটা আবার এরকম ঘরোয়া কিছু জিনিস দিয়ে আমি করতাম, কেননা এইগুলো না আমার বড় দিদি খুব ভালো পারতো, তার দেখেই আমার শেখা। এই দেখো বাইরেটা, চলো একটু দেখিয়ে দিই। সেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তাহলে গাড়ি যে এইদিকে এইদিকে আয়। আর আমি বলেছিলাম না, এটা হোমিওপ্যাথি একটা ওষুধ মাখি, এই দেখুন এইটা মাখি, যে SBL-এর আর্নিকামন, না প্রচুর আমার চুল উঠতো, এত চুল উঠতো যে বলার মতন না। এটা মাখার পরে মোটামুটি দেখছি চুল ওঠাটা একটু কম আছে। আর ক্যাস্টর অয়েল যেরকম মাখি তো, না কী বলবি তুই সবাইকে? হ্যাঁ, তুই সবাইকে মেলায় নিয়ে যাবি? আর ওই দেখুন সেখানে একজন দেখুন মাথায় টুপি পরে দাঁড়িয়ে আছে। তাহলে ঠিক আছে, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ তোমরা লাইক শেয়ার বা সাবস্ক্রাইব করো। ওকে, টাটা।